নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। মাটন খেতে অনেকেই ভীষণই ভালোবাসে, আর সেই মাটন যদি রেস্টুরেন্ট স্টাইল রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ জমে যাবে। আজকে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল কড়াই মাটন বা মাটন কড়াই। 800 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা বড় বড় পিস করেই কাটা আছে। এই মাটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি প্রথমে এটা সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে দিয়ে তাতে 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ রসুন বাটা দেবো। আর কিছু দেব না, অল্প জল দিয়ে আমি মাটনটা 4টে সিটি দিয়ে রেখে দেব। মাটনটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি গলে না যায়। গ্যাস অন করে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়েও খুব ভালো করে একটু তেলের সাথে নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়েও কিন্তু ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নেব। তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেব। এখানে আমি রেখেছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা। এই সবগুলো মশলা আমি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় একটু যদি জলের প্রয়োজন হয় তোমরা দিতে পারো। আমার টমেটো থেকে যে জল বেরিয়েছে তাতেই মশলাগুলো কষানো হয়ে যাবে, সেই জন্য আমি আর দিলাম না। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। 100 গ্রাম দই ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। দইটাও দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। মশলাটা খুব ভালো করে যখন কষে যাবে, একদম তেল ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে, আমার মশলাটা তার মানে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা মাটন দিয়ে দেব। মাটন সব দেওয়া হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। প্রথমে মাটনটা আমি হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব, তাহলে আমার মাটনটা একটু ভালো মতন মশলার সাথে মিশে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 15-20 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো মাটনটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে খুব ভালো মতন কষে গেছে। যেহেতু আমার মাটনটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেই জন্য আর আমার কষানোর দরকার নেই। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এতে আমি গ্রেভির জন্য যে মাটন স্টকটা তুলে রেখেছিলাম সেই মাটন স্টকটা দিয়ে দেবো। মাংসটায় আমি আর এক্সট্রা কোনো জল দেব না, কারণ এটা একটু মাখামাখাই রাখবো, খুব বেশি গ্রেভি রাখবো না। ভালো করে আরও 10-15 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। তারপরে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম ছড়িয়ে, আবারও মাংসটা কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো 3টে কুচানো কাঁচা লঙ্কা, আর এখানে জুলিয়ান করে আমি আদা কেটে রেখেছিলাম, আদা কুচিগুলোও দিয়ে দিলাম, আর 1 মুঠো ধনেপাতা কুচি দেব। এই সবগুলো উপকরণ দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো মাংসটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। আর এই মাংস রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু দারুণই লাগে খেতে। তাই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।